This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। গোটা দেশ অপেক্ষায় কবে পাকিস্তানে প্রত্যাঘাত। হ্যাঁ, এটা ঠিক, এখনো পাকিস্তানের ভিতরে কোনো মিসাইল ছোড়েনি ভারত, কিন্তু প্রত্যাঘাত চলছে নানা পথে। গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চেনেন, তার ঝুঁকি নেওয়ার ক্ষমতাও আপনারা জানেন, যা আপনারা চাইছেন তা নিশ্চয়ই হবে। পাকিস্তানকে সবক শেখাতে একের পর এক কূটনৈতিক চাল দিয়ে চলেছে ভারত, আর সবার আগে আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আদায় করেছে। পাকিস্তানের পাশে শুধু চীন আর তুরস্ক। কোন তুরস্ক? যে তুরস্কের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিল ভারত, আজ দুশ্মনের পাশে নয়াদিল্লির সেই দোস্ত। কেন বলছি দেখুন। 6 ফেব্রুয়ারি 2023 রাতের আধারে 7.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়া। মৃত্যু হয় 60,000 মানুষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনী, NDRF। ডাক্তার সমেত 99 জন সেনা তুরস্কে যান, উদ্ধার কাজে হাত লাগান। 12 দিনে 3,500 তুরস্কবাসী চিকিৎসা করেন। আপ্লুত তুরস্কবাসী জড়িয়ে ধরেছিলেন সেনাবাহিনীর ত্রাতা জওয়ান এবং চিকিৎসকদের। God bless you, Indian. Thank you very much. দেশে ফেরার পর গোটা টিমের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हमारी संस्कृति ने हमें वसुधैव कुटुंबकम की सीख दी। देश कोई भी हो, अगर बात मानवता की है, मानवीय संवेदना की है, तो भारत मानव हित को ही सर्वोपरि रखता है। वहाँ हमारे काम की और हमारे जो वैल्यू सिस्टम है हमारी सभ्यता की, वो वहाँ पर इतनी तारीफ हुई कि हर कोई चाहता था कि हम किसी न किसी तरीके से हिंदुस्तान से जुड़े। উদ্ধার পর্বের নাম রাখা হয়েছিল অপারেশন দোস্ত। সেদিন বিপদে পড়া তুরস্ক ভারতের সেই দোস্ত কি প্রতিদান দিল? পেহেলগাঁও হামলার পর ভারতের পাশে না থেকে তুরস্ক দাঁড়ালো জঙ্গিস্তান, পাকিস্তানের পাশে। এপ্রিলের শেষেই পাকিস্তানের মাটিতে নামে তুরস্কের 6টি মিলিটারি কার্গো বিমান। ওই বিমানে করে অস্ত্র সরবরাহ করা হয়েছিল, এমনটাই অভিযোগ ওঠে। তুরস্ক দাবি করেছিল মিথ্যে খবর, বিমান নাকি জ্বালানি নিতে নেমেছিল। এবার দেখা গেল করাচি বন্দরে হাজির তুরস্কের জোড়া যুদ্ধজাহাজ, একটি করভেট আর অন্যটি অ্যাম্ফিবিয়াস অ্যাস্টল শিপ। কেন এই হাজিরা? উত্তর সহজ, ভারতীয় নৌসেনা আরব সাগরে মহড়াতেই চমকে দিচ্ছে। এবার যদি সরাসরি আঘাত করে পাকিস্তানে, তাই পাকিস্তানকে আগলে রাখতে আগেভাগে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে এরদোগান। খুশিতে উদ্বেল পাকিস্তান। 1965 সালের যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল ইন্দোনেশিয়া। 2টি সাবমেরিন, 4টি যুদ্ধজাহাজ পাকিস্তানে পাঠায় ইন্দোনেশিয়া। তা সত্ত্বেও বিন্দুমাত্র সুবিধা করতে পারেনি পাকিস্তান। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের হয়ে লড়াইয়ে কোনো দেশ নামেনি, যদিও পাশে থাকার কথা দিয়েছিল অনেক দেশই। পাকিস্তানেরও সেই দশা হবে না তো? গাছে তুলে মই কেড়ে নেবে না তো তুরস্ক? তার গ্যারেন্টি কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এই যে পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়ালো তুরস্ক, কিন্তু কেন? কারণ জলসীমায় পাকিস্তানের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে ভারত। ইসলামাবাদকে কোণঠাসা করতে তুঙ্গে প্রস্তুতি। ফের আরব সাগরে গর্জে উঠবে ভারতীয় নৌবাহিনীর শক্তি, বুধে ব্রহ্মাস্ত্র। ওই দিন কর্ণাটকের কারওয়ার উপকূলে একটি বড় ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে ভারতীয় নৌসেনা। মহড়ার পরে কি তাহলে অ্যাটাক? আরব সাগরে শুরু হয়েছে ভারতীয় নৌবহরের গর্জন। সাগরের নিরাপত্তা বলয় তৈরি ভারতীয় নৌসেনার। একবার নির্দেশ পেলেই পাকিস্তান ধ্বংসের সুনামি আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষা। ভারতীয় নৌবাহিনীর গর্জনেই পাকিস্তান বুঝে গেছে নৌযুদ্ধে তারা ভারতের সামনে দাঁড়াতে পারবে না। তবু আতঙ্কে পাল্টা নৌ মহড়া শুরু করে পাকিস্তান। সেই মহড়ায় নিম্নমানের যুদ্ধজাহাজ আর সাবমেরিনগুলোকে জলে নামায়। 30 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত এই মহড়া চলে। কিন্তু আরব সাগরে ভারতের নৌ মহড়া শেষ হয়নি। ভারত জাহাজ ধ্বংসকরা ক্রুজ মিসাইলের পরীক্ষাও চালায়। সেই ছবি পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে, কারণ পাকিস্তানের কাছে এত লম্বা পাল্লার কোনো ক্রুজ মিসাইল নেই। পাকিস্তানের এই উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে 7ই মে থেকে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করবে ভারত। ভারত আর পাকিস্তানের নৌসেনা আরব সাগরে একে অন্যের খুব কাছাকাছি যুদ্ধ মহড়া করছিল।
পাকিস্তান সেই মহড়া থেকে পিছু হটেছে। কিন্তু ভারতীয় নৌসেনা এবার 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে মিসাইলের মহড়া শুরু করবে। মহড়া চলবে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আরব সাগরে 390 কিলোমিটার দূর পর্যন্ত আছড়ে পড়বে নৌসেনার ছোড়া মিসাইল। এর জন্য নৌবাহিনী নো টাইম জারি করেছে। এর জন্য ভারতের নেভাল ডাইরেক্টরেট এক আদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে সমুদ্রের যে এলাকায় মহড়া চলবে সেখানে পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না, আর তা যদি হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভারতের কাছে মিসাইলের সম্ভার রয়েছে অগ্নি 5 এর পাল্লা জানেন 5000 কিলোমিটার। কোথায় পালাবে পাকিস্তান? তবে অগ্নি ছোঁয়ানোর আগেই দুর্মুষ দুশ্মন। জলেই কুপঘাত পাকিস্তানকে কোণঠাসা করতে শীর্ষ স্তরের বৈঠকের প্রস্তুতিও চলছে। চলতি সপ্তাহেই জলসম্পদ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের সম্ভাবনা কি হবে তারপর? ভয়াবহ জলকষ্টে ভুগছে পাকিস্তান। জল নিয়ে জরুরি অবস্থা জারি রাওয়ালপিন্ডিতে। খানপুর ড্যামে মাত্র 1 মাসের জল, রাওয়াল ড্যামে 3 মাসের জল পড়ে তেষ্টায় মরছে করাচিও। একে প্রখর গ্রীষ্ম, তার উপর সিন্ধু অববাহিকার জলে হ্যাঁচকা টান মেরেছে ভারত। ফল পাকিস্তান জুড়ে ত্রাহি ত্রাহি রব। বারুদহীন যুদ্ধেই কুপকাত শাহবাজ শরীফের দেশ। সিন্ধুর জলে হ্যাঁচকা টান। পাকিস্তান খান জলচুক্তি মেনে সিন্ধু বিতস্তা চন্দ্রভাগার উপর বড় আকারের কোনো জলাধার ভারত বানায়নি। পহেলগাঁও হামলার পর 65 বছরের সেই চুক্তি স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। তারপরই জলবিদ্যুৎ প্রকল্পের ড্যামগুলোকে কাজে লাগানো শুরু করেছে ভারত। ড্যামের দরজা বন্ধ করতেই শুকিয়ে কাঠ চন্দ্রভাগা। বন্ধ নল, পাকিস্তান ভুগছে ফল। পাশাপাশি দুটো ছবি দেখালেই পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে। বাঁদিকে দিন কয়েক আগের চন্দ্রভাগার ছবি, খুঁজছে চন্দ্রভাগা জম্বুর রিয়াসিতে। ডান দিকের ছবি সোমবারে, শুকিয়ে काट चंद्रभागा जम्मूर अखनूरे। चिनाब दरिया के अंदर हम मौजूद हैं। तस्वीरों में आप देखिए कि अब आपको बड़े बड़े पत्थर दिखेंगे, यहाँ पे मिट्टी दिखेगी और यहाँ पे पूरी तरीके से सूखा दिखेगा। ये वो जगह है जहाँ पर एक वक्त पानी जो है 10 से 15 से 20 फुट तक हुआ करता था। मेरी 75 साल आजू हो गई है और पहली बार देखा है कि दरिया चिनाब का पानी भी बंद हो सकता है। कि ये जो पानी है जो कि कम से कम 25-30 फुट बहता था और बड़ी फ्लो के साथ बैठता था, आज जो है इसमें 1.5 से 2 फुट पानी बचा हुआ है। जैसे मोदी जी ने जो फैसला किया है उस फैसले का मैं बहुत उनका धन्यवाद करता हूँ। कि ये जो पानी है जो कि कम से कम 25-30 फुट बहता था और बड़ी फ्लो के साथ बैठता था, आज जो है इसमें 1.5 से 2 फुट पानी बचा हुआ है। अखनूर बा रियासी চন্দ্রভাগার এমন শুকনো খাত কোনো কালে দেখেননি স্থানীয়রা। নদী হেঁটে পার করা যাচ্ছে, যেখানে জল আছে তাও গোড়ালি পর্যন্ত। ঐতিহাসিক মুহূর্ত এটা, তাই নদী খাতে ভিড় করে সেলফিও তুলছেন স্থানীয়রা। জল নেই কারণ চন্দ্রভাগার বাগলিহার ড্যামের দরজা বন্ধ। 475 মিলিয়ন ঘনমিটার জল ধরে বাগলিহারে। চন্দ্রভাগার সালাল ড্যামের দরজাও বন্ধ। 285 মিলিয়ন ঘনমিটার জল ধরে সালালে। দরজা বন্ধ, তাই জল গড়াচ্ছে না চন্দ্রভাগায়। আরেক পশ্চিম বাহিনী নদী ঝিলম বা বিতস্তাতেও জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। কিষানগঙ্গা এবং উরি। সুযোগ পেলেই জোড়া ড্যামে জল বন্ধ রেখেছে ভারত। এসবই ট্রেলার। এতেই যদি রাওয়ালপিন্ডিতে জরুরি অবস্থা জারি হয়, আগামী কয়েক বছরে বড় বড় ড্যাম বানিয়ে ফেললে কি হবে ভাবতে পারছে কি পাকিস্তান? শুকিয়ে মরা ছাড়া উপায় থাকবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH